হিজি বর্ষিপম জিমাই মেরাজ রাতের সময় নবীজি ইসলাম ঘুমন্ত ছিলেন, জিবরাইল এসে তাকে নিয়ে আন। ঠিক মেরাজের ঠিক আগে কি ঘটেছিল? নবীজি সালসাম কে মেরাজে নেওয়ার আগে তার জীবনে এসেছিল চরম কষ্টের সময়, ইয়াকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। এই বছর রাসালদাম খাদিজা কে হারান, তার স্ত্রী, প্রথম মুসলিম, তার সেরা সাথী। ইনি সর্বদা তাকে সান্ত্বনা দিতেন। চাচা আবু তালিব মারায়ান, ইনি তাকে সবসময় রক্ষা করতেন মুশরিকদের কাছ থেকে। তাঁর মৃত্যুর পর কুরাইশের অত্যাচার আরও বেড়ে আয়। তাইফ সফর, অপমান ও নির্যাতন। নবীজি ইসলাম দাওয়াত দিতে আন তাইফ শহরে। আশা ছিল মানুষ ইসলামের দিকে ফিরবে, কিন্তু সেখানে তাকে ঠাট্টা উপহাস করে পাথর ছুঁড়ে রক্তাক্ত করা হয়। রাসূল সাল্লাম এটাই কষ্ট পেয়েছিলেন। তিনি একান্তে দোয়া করেন, ওপেন কোট, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি ছাড়া কিছু চাই না। আপনি যদি আমার প্রতি রুশ না হন, তবে আমি এসবের পরোয়া করি না। ক্লোজ কোট। ইবনে হিশাম, ছ্যা! এই কষ্টের পরই আল্লাহ তাঁকে উপহার দিলেন মেরাজের অলৌকিক সফর। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা, মর্যাদা প্রদান, নবুতের সত্যতা প্রতিষ্ঠা, উম্মতের জন্য নামাজের উপহার। মেরাজের শুরু, নবী সাল্লাম ছিলেন খাবার পাশে। তখন জিবরাইল এসে তার বুক চিরে ছান ও মেমানের আলো দিয়ে পরিষ্কার করেন। নবীজিকে চড়ানো হয় বুরাক নামের একটি বিশেষ বাহনে, ঘোড়ার চেয়ে বড়ি, গাদার চেয়ে ছোট। সফরের 6টি অংশ: থাপ, বরেনা, ইসরা, মক্কা, মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ। মেরাজ, মসজিদুল আকসা